আগের দিনের ভিডিওতে আমরা এত দূর অবধি করেছি, এত দূর অবধি এই জায়গাটা বলেছিলাম বিভাজ্যতার নিয়ম অনুযায়ী হয়ে যাবে। তো আজকে আমরা এখান থেকে 11 দাগ থেকে করব, কিছু কিছু এখান থেকে করে নেব, মানে কয়েকটা করে দেখাবো, যেহেতু এগুলো আগের ক্লাসে তোমাদের রিভিশন চ্যাপ্টার এটা, তো সেই জন্য সবগুলো দেখানোর আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। তো এখান থেকে কিছু কিছু, এখান থেকে কিছু কিছু করে আমরা পরবর্তীতে এই পেজটায় চলে আসবো। তো মেনলি আজকের অঙ্ক হবে এই পেজটার উপর। আচ্ছা, 11 দাগের আমরা প্রথম অঙ্ক যেটা রয়েছে ওটাই দেখি, ঠিক আছে? প্রথম অঙ্কটা রয়েছে দেখো 6 এর 10, উপরে 6 নিচে 10। আচ্ছা, এবার কি বলেছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? দশমিক ভগ্নাংশে কীরকমভাবে প্রকাশ হবে, ঘরটা আমি করে নিই। দেখো যেমন ঘর রয়েছে, প্রথমে দশকের ঘর, তারপর এককের ঘর, বিন্দু, দশমিক করতে গেলে তো বিন্দু লাগে, বিন্দুর ঘর, দশাংশ, শতাংশ, সহস্রাংশ রয়েছে, ঠিক আছে? এই যে 6, 10, এইটা আমি এই জায়গাটা একটা রাফ তৈরি করে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা করব। সিম্পলি ভাগ করতে হয়, ঠিক আছে? তো নিচে দেখো এখানে 6 রয়েছে, যায় না, এটা হচ্ছে বড়। আচ্ছা, ভিডিওর বাইরে হয়ে গেছে, দেখি। আচ্ছা, এই রাফে আমরা এটা করে দেখছি। 6কে 10 দিয়ে ভাগ, ওপরের সংখ্যা যেটা রয়েছে সেটাকে নিচের সংখ্যা অর্থাৎ হর দিয়ে ভাগ, লবকে, ঠিক আছে? তাহলে ভাগ করতে গিয়ে আমি দেখছি কি যে এটা ছোট আর এটা বড়, আমাকে ভাজকের চেয়ে বড় হতে হবে, কাকে? ভাজ্যকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, একটা দশমিক দিলাম, দশমিক দিলে কি পাবো, একটা শূন্য পাবো। তাহলে 10 6 কত, 60, ঠিক আছে? তাহলে কত হলো সংখ্যাটা, দশমিক, বিন্দুর জায়গায় দেখো বিন্দু দিয়ে দিলাম, আর বিন্দুর দিকারগুলোকে কি বলে, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এদিকে দেখো একক দশক, কিন্তু এদিকে কি দশাংশ শতাংশ, তাহলে 6। এর আগে আমাদের কি করতে হয়, দশমিকের আগে যদি কিছু না থাকে কি লিখতে হয়, শূন্য লিখতে হয়, না দিলেও চলে, তবে শূন্য তুমি লিখে দেবে। আচ্ছা, এটা তো গেল আমরা ভাগ করে কিভাবে পাচ্ছি এটা দেখানো নিয়ম। এর চেয়েও সহজ নিয়ম হচ্ছে কীরকম সেটা দেখিয়ে দিই। একের পাশে কি আছে, একটা শূন্য আছে, অতএব আমি 6 লিখব, ডান দিক থেকে গুনবো, একটা শূন্য আছে অতএব ডান দিক থেকে এক ঘর গুনবো, ডান দিক থেকে এক ঘর কে, 6, 6-এর পরে দশমিক, ঠিক আছে? আমি আরও কয়েকটা করাই, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আমরা তার পরেরটাই করব, ঠিক আছে? তার পরেরটা করলে কী হবে দেখো, পরেরটা কি আছে, 9-এর 100। এই 9-এর 100কে যদি আমরা করি কীরকমভাবে করব, এই নিয়ম অনুযায়ী, মানে এই নিয়ম অনুযায়ী যদি করি আমরা, দেখো 9 আর নিচে কত আছে, 100, কটা শূন্য একের পাশে, দুটো শূন্য, তাহলে আমি 9 লিখবো প্রথমে, 9 লেখার পর 2 ঘর গুনবো, এখানে 1 ঘর 2 ঘর, মানে এই 2 ঘর পর শূন্য হবে, তাহলে দুটো ঘর করতে হবে, মানে দশমিক বসবে 2 ঘর পর, তাহলে 1 ঘর 2 ঘর, তারপরে দশমিক, এখানে দশমিক, এই ঘরটাই 9 রয়েছে, তাহলে এখানে কত বসাতে হবে, এখানে কিছু নেই মানে শূন্য, যে ঘরে কিছু নেই সেই ঘর হচ্ছে শূন্য। এইটাই উত্তর বেরোবে যখন আমরা পেতে ভাগ করব। দেখো 100 দিয়ে ভাগ, 9 আর এখানে 100, দশমিক দিলাম, শূন্য পেলাম, 90। এখনও 100-র চেয়ে ছোটো, তাহলে কি করব, একটা শূন্য দিয়ে একটা শূন্য নেব, প্রথমে আমরা দশমিক দিয়ে শূন্য নেব, তখনও যদি না চলে তাহলে একটা শূন্য দিয়ে শূন্য নেব, তখন 109-এ কত হয়, 900, ঠিক আছে? তাহলে আমাদের ঘর বসানোর সময় কি করতে হবে, আমরা দুটি কাজ করতে পারি। এক হচ্ছে গিয়ে আমরা ভাগ করব, ওপরের লবটাকে হর দিয়ে ভাগ করব, অথবা আমরা এরকম ঘর গুনে নেব যে শূন্য কতগুলো ঘর রয়েছে সেটা দিয়ে। তবে এই জিনিসটা, মানে এই মেথডটা কখন ফলো হবে, যখন শূন্য দিয়ে কোনো সংখ্যা থাকবে, যেমন 10, 100, 1000, ঠিক আছে? এরকম যখন থাকবে, একের পাশে যখন শূন্য থাকবে তখন এই মেথডটা হবে। আর যদি একের পাশে শূন্য না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে এই মেথডটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটাও করে নিই। দেখো দশমিক, 2 ঘর শূন্য, তাহলে দশমিকের পরে একটা ঘর হচ্ছে গিয়ে শূন্য, আর একটা ঘর হচ্ছে গিয়ে কি 9। এদিকে কি বলেছি যে কিছু না থাকলে শূন্য দিয়ে দিতে হবে। আচ্ছা, একটা ভগ্নাংশওয়ালা দেখি আমরা কি রয়েছে, এটা করি, 58 পূর্ণ 2-এর 100।
এই সংখ্যাটা মানে কি, এই সংখ্যাটা কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমাকে স্বাভাবিক যে ভগ্নাংশ সেটাতে আনতে হবে। সেটা কীরকমভাবে হবে দেখো, এটার সাথে এটা কি গুণ আর এটার সাথে এটা যোগ। তাহলে আমরা 58কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 58-র পাশে দুটো শূন্য বসে গেল 5800, তার সাথে কত যোগ, তার সাথে 2 যোগ, 2 যোগ করলে কত হবে, ব্যাস। তাহলে এইটা হচ্ছে কি ওপরের সংখ্যা আর নিচের সংখ্যা কি, এটা হচ্ছে মূল ভগ্নাংশ। এই ভগ্নাংশটার অর্থ কি, এই ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশ করার পরেও আমি ওই যে একটা নিয়ম বললাম যে একের পাশে দুটো শূন্য আছে, তার মানে কি 2 ঘর পরে, 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তাহলে দেখো দশমিক বসালাম প্রথমে, এই অঙ্কটা কি করব, প্রথমে দশমিক দিয়ে দিলাম, দশমিক দেওয়ার পরে কি করছি না, এইদিকে আছে কত 58, তাহলে 8 একটা ঘরে 5 একটা ঘরে, আর এদিকে কি আছে 0 2, 0 একটা ঘরে 2 একটা ঘরে। তাহলে এই হচ্ছে এই অঙ্কগুলো আমাকে এইভাবে করতে হবে। এইগুলো আমার রাফের কাজ, ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে কি রাফের কাজ, এই কাজগুলো। তাহলে অঙ্কটা এরকমভাবে হবে। 12 দাগের অঙ্ক চলো দেখি। 12 দাগের অঙ্ক বলছে ঠিক উল্টোটা, এখানে আমাকে দশমিক ভগ্নাংশ করতে বলেছিল, এখানে দশমিক ভগ্নাংশ আছে, এগুলিকে ভাষায় লিখতে হবে, ভাষায় প্রকাশ, ঠিক আছে। এটা অন্যরকম অঙ্ক। দেখো দশমিক ভগ্নাংশ কত না 31.07, আর এদিকে কি ভাষায় প্রকাশ, ভাষায় প্রকাশ কিভাবে করব, একটা দাগ দিয়ে দিলাম, এটা এরকমভাবে লিখবো আমরা 31, মাঝে যে বিন্দুটাকে কি বলে দশমিক, এটা 0, এটা কিভাবে লিখবো 07 হলো। তারপর দেখো আরও একটা করি আমরা 123.85, সরি 45। আচ্ছা এইখানে একটা জিনিস, এই 07 এটা হচ্ছে গিয়ে পরপর দুটো ঘর আছে, দেখো একটা দশাংশর ঘর, আগের অঙ্কটা আমাদের লেখা আছে একটা দশাংশ তারপর শতাংশ, তাহলে 2 ঘর, তাহলে আমি কি করব 07 শতাংশ বলবো, ঠিক আছে। এই শতাংশ কথাটা লিখতে হবে, যেমন এখানে আমি লিখবো দেখো কীরকম 123 দশমিক, এরপরে দশমিক আছে, এ দেখো 123.45, আচ্ছা এটা আবার আমি 4 লিখে দিলাম, সরি 4। এই 4টা কার ঘরে রয়েছে আগে এটাতে আমি দেখে নেবো, দশমিকের পরে প্রথম ঘর হচ্ছে দশাংশ, তাহলে 4 দশাংশ, আর 5 কার ঘরে আছে, এই ঘরটাই হচ্ছে, তাহলে 5 কি না শতাংশ, দ্বিতীয় ঘর হচ্ছে শতাংশ, প্রথম ঘর হচ্ছে দশাংশ। তারপরে দেখো একটা আছে, এটাও করে দিই 5050 লাস্টে যেটা 0.50, এটা যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে কি লিখব 5, দেখো এখানে ছিল শত, আর এটা একক দশক শতক হাজার, হাজারের ঘর, তাহলে কি লিখব 5000, 5050, এই ঘরটা 0, শতকের ঘর 0, এখানে 5, এখানে 0.50 দশমিক 5, প্রথম ঘর হচ্ছে দশাংশ, দশমিকের পরে প্রথম ঘর হচ্ছে দশাংশ, 5 দশাংশ 0 শতাংশ, ঠিক আছে। শূন্যর ঘরটাও লিখতে হবে, শূন্যটা তোমরা কিন্তু বাদ দিয়ে দিও না, সেফ হচ্ছে গিয়ে পুরোটাই লেখা। তো বেশ ঠিক আছে, এটা ছিল তোমাদের 11-12 দাগের অঙ্ক, বাকিগুলো আমি আশা করছি তোমরা সবাই পারবে। এখান থেকে কয়েকটা অঙ্ক করব 13 দাগের যোগফল বা বিয়োগফল, দেখো এগুলো দশমিকের যোগ বিয়োগ, ঠিক আছে। তো আমরা প্রথম অঙ্কটাই করি, 13 দাগের 1 প্রথম অঙ্কটাই করলাম। এই অঙ্কগুলো করার সময় একদম তোমরা কি মেনটেন করবে বলো তো, যে ওপরের সংখ্যার সাথে সাথেই মেল করে নিচের সংখ্যাটা লিখবে। যেমন ধরো 8.07,
0.07। পরের সংখ্যাটা লিখবো কীভাবে, ঠিক 8-এর নিচে লিখলাম 4 দশমিক, দশমিকের নিচে দশমিক, 0-র নিচে হচ্ছে 3, আর 7-এর নিচে লিখবো কি 0, একদম পরপর নিচে নিচে লিখবে, তাহলে সমস্যা হবে না। 10 মানে এই 8-এর 8 4 এর নিচে হচ্ছে 10, 10-এ 0, তার পাশে 1, 0.63। সবচেয়ে ভালো হয় এগুলোতে কী করা বলো তো, একক, দশক, শতক এরকমভাবে লিখে নেওয়া, ঠিক আছে? এগুলো সবচেয়ে ভালো। এই দশমিক দিলে আবার ধরো দশাংশ, শতাংশ এরকমভাবে, সহস্রাংশ লিখে রেখে দিলে, এরকমভাবে লিখলে পর লেখা যায়, তাহলে আর সমস্যা হয় না। এবার এগুলো যোগ করতে বলেছে, সিম্পল যোগ, ঠিক আছে? এই যোগে ভয় পাওয়ার কিচ্ছু নেই। 7-এর সঙ্গে 3 যোগ করলে হয় 10, 10-এর থাকলো 0, হাতে থাকলো 1, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 3-এ 10, হাতে রইলো 1, এই হাতের একটা দশমিক দিয়ে দিলাম, এদিকে চলে এলো, ঠিক আছে? শুধু কিচ্ছু নাই, মাঝে দশমিক বসে গেল, এই 1 এখানে ছিল, হাতের 1 আর 4-এ 5, 5 আর হাতে কত হয়, 8-এর পরে দেখো কোনো 8, 9, 10, 11, 12, 13, 13 রইল 3, হাতে থাকে 1, 1 আর 1 হচ্ছে 2, তাহলে যোগফল কত? এটা কি লিখবো আমরা উত্তর লেখার সময়, কি লিখবো? অতএব নির্ণেয় যোগফল 23.00। আচ্ছা, তারপরের অঙ্কটা আমরা করব, কোন অঙ্কটা? 3-এর দাগের অঙ্কটা করব, বিয়োগ 0.01। আবার এখানে দশমিক দিলাম, দিয়ে দশমিকের আগে 1 ঘর, দশমিকের পরে 3টে ঘর, উপরে 2টি ছিল, এখানে 3টি, বিয়োগ। দেখো ওপরে কিছু নেই মানে কত ধরবো আমি, মনে মনে ধরে নিলাম 0, ঠিক আছে? ওপরে কিছু নেই মানে 0। 9 আছে কয় 10, 9 10, 1-এ 10, হাতে থাকলো 1, 1 আর 1-এ মিলে কত হলো 0, এখানে 0 থেকে 0 বাদ দিলে কত থাকে 0, আবার এখানে 0, 1 থেকে 1 বাদ দিলে কত হলো 0, তাহলে অতএব নির্ণেয় যোগফল কত? 0.001, ঠিক আছে? তাহলে 13 দাগের আর কিছু দেখাচ্ছি না, আমার মনে হয় না খুব একটা প্রয়োজন রয়েছে 13 দাগের অন্য কিছু, দুটো তো করানোই হলো। 14 দাগের দেখো মান নির্ণয় রয়েছে যেগুলো, সেগুলো করব, এগুলো সবগুলোই কভার করব। 14 দাগের কয়ে কি দিয়েছে, 2 মিনিট 15 সেকেন্ড সমান কত সেকেন্ড। দেখো এই অঙ্কটার মধ্যে 15 সেকেন্ড অলরেডি সেকেন্ড আছে, তাহলে মিনিটটাকে আমাকে সেকেন্ড করতে হবে, তাই তো? তাহলে 2 গণিত কত? আচ্ছা অঙ্কটা আর একবার লিখে নিই, এটা তো আমি অঙ্ক লিখেছি, আচ্ছা এটা অঙ্ক লিখেছি, তোমাদের এই পরীক্ষার সময় এই লাইনটা লেখবার দরকার নেই, এটা আমি জাস্ট নিজের সুবিধার্থে লিখে নিয়েছি। দেখো পরীক্ষার সময় কীরকমভাবে লিখবে, আনসার কীরকম হবে, এইভাবে মিনিট 15 সেকেন্ড সমান 2 গণিত কত, 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 2 মিনিটে 60 দিয়ে গুণ, যুক্ত এই 15 সেকেন্ডটা যোগ হবে, 6 দুগুণে কত 12, শূন্য হয়ে গেল, 15 সেকেন্ড সমান কত সেকেন্ড, যোগ করলে হয় 135 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কয়ের দাগের উত্তর। ক্ষয়ের দাগের দেখো, আমরা ক্ষয়ের দাগের অঙ্ক করব। ক্ষয়ের দাগের আছে কি, 2 ঘন্টা 3 মিনিট 4 সেকেন্ড সমান কত সেকেন্ড। আগেরটায় কি ছিল, খালি সেকেন্ড আর মিনিট ছিল, এখানে ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, এই পোর্শনটা অলরেডি আমার সেকেন্ডে, তাহলে এইটাকে সেকেন্ড করতে হবে আর এইটাকে সেকেন্ড করতে হবে। তো এইটা সেকেন্ড করার জন্য কি করব, সমান দিয়ে প্রথমে ঘন্টা থেকে আমরা মিনিটে যাব, মিনিট থেকে আমরা সেকেন্ডে আসবো, ঠিক আছে? তাহলে 2 ঘন্টা, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, তাহলে 2 ঘন্টা মানে 6 দিয়ে গুণ, যুক্ত 3 মিনিট, যুক্ত 4 সেকেন্ড, 6 দুগুণে 12, 120 মিনিট, 89 মি দিয়ে দশমিক দিয়ে দিতে পারো, তাহলে পুরোটাই লেখার প্রয়োজন পড়বে না।
মিনিট যুক্ত 4 সেকেন্ড সমান কত? 120 সাথে 3 যোগ করলে কত হয়? 123 মিনিট যুক্ত 4 সেকেন্ড। তাহলে আমার পুরো সংখ্যাটা ঘন্টা থেকে মিনিটে হলো। আবার মিনিট থেকে আমাকে সেকেন্ডে যেতে হবে। এটাকেও কত? 60 দিয়ে গুণ 4 সেকেন্ড। আমরা 60 দিয়ে গুণ করলে কত হবে? 6 3 18 8 হাতে থাকে 1 6 2 12 13 3 হাতে থাকে 1 6 2 6 কে 6 আর 1 কে 7 78 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড। আচ্ছা, পরের লাইনটা আমি এখানে করে দিচ্ছি। এটা এখানে হওয়ার কথা ছিল, এখানে করছি। সমান যোগ করলে কত? 8 আর 4 কত হয়? 12 হাতে থাকে 1 1 আর 3 4 7 সেকেন্ড। উত্তর কত হলো? 782 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা গোলমাল হয়েছে, দাঁড়াও। অঙ্কর পেজটা উল্টা দিকে দেখলাম, এই শূন্যটা তো এখানে দেওয়াই হয়নি। এটা গুণটা ভুল লেখা হয়েছিল। 738 নয়, 7380 সেকেন্ড, তার সাথে 4 সেকেন্ড যোগ হয়েছে। ঠিক আছে, এটা একটু চেঞ্জ হবে। 8 4-এর সাথে 0 যোগ করলে কত হয়? 4 8 3 7 সেকেন্ড। এটা হচ্ছে উত্তর। পেজটা টার্ন করতে গিয়ে আমি লক্ষ্য করলাম 7384 সেকেন্ড। আমি একবার পুরো অঙ্কটা চেক করে নিচ্ছি। ঠিক আছে, ওয়েট 1 মিনিট। অঙ্ক ঠিক রয়েছে। অঙ্কটা আরও একবার চেক করার কারণ হচ্ছে তোমাদের বইয়ে এই অঙ্কটার উত্তর ভুল দেওয়া আছে। জানি না নতুন বই যেগুলো সেগুলোতে এটা কারেকশন হয়েছে কিনা। এই বইয়ে অঙ্কর উত্তর দেওয়া রয়েছে, দেখো 72,184 সেকেন্ড। এই অঙ্কর এই উত্তরটা একদমই পুরোপুরি ভুল। ঠিক আছে, তো তোমরা এই উত্তরটা দেখে বিভ্রান্ত হবে না। এখানেই বলে রাখি, তোমাদের ক্লাস 4-এর পুরো ম্যাথ বইটা আমি যখন কমপ্লিট করেছিলাম আমার টিউশনে, তো সেই সময় আমি লক্ষ্য করেছিলাম যে এই ম্যাথ বইয়ে অনেকগুলো কোশ্চেনের উত্তর ভুল আছে। কেন সেগুলো রিভাইজ হয়নি বা পরবর্তীতে নতুন বইগুলোতে রিভাইজ হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমার কাছে যে বইটা রয়েছে সেই বইটাতে অন্তত পক্ষে এই উত্তরটা ভুল রয়েছে। তোমাদের বইয়ে যদি উত্তর ঠিক থাকে তো সেটা কারেক্ট, মানে তোমরা তো বুঝতেই পারবে যে উত্তরটা ঠিক রয়েছে। তবে এখানে যে উত্তরটা রয়েছে এই উত্তরটা পুরোপুরিভাবে ভুল। এই যে উত্তরটা বেরিয়েছে এই উত্তরটাই হচ্ছে গিয়ে ঠিক উত্তর। চলো তারপরের আমরা চ্যাপ্টার বলছি, তারপরের অঙ্কটা আমরা করব। গয়ের দাগের অঙ্কে বলা আছে কি না, 5 বছর সমান কত দিন? 5 বছর সমান কত দিন? আচ্ছা, 1 বছরে কতগুলি দিন থাকে? আগে আমাকে এটা জানতে হবে। আমরা জানি কি 1 বছর সমান 365 দিন। তাহলে 1 বছরে 365টা দিন থাকলে 5 বছরে কত থাকবে? 5 গুণিত 300, ওহো 5 আর 6 গোলমাল হচ্ছে, 365 দিন। এটা গুণ করলে 5 5 25 5 হাতে থেকে 2 5 6 30 আর 2 32 হাতে থেকে 1 5 3 15 আর 1 16, 1635 দিন, মানে 1635 দিন। আমি একবার এই উত্তরটাও চেক করে নিচ্ছি। ঠিক আছে, বইয়ের উত্তরের সঙ্গে একবার চেক করে নিই, দাঁড়াও। ওপস, একটা জিনিস তো ভুলই হয়েছে। আমি উত্তরটা দেখতে গিয়ে দেখলাম উত্তর অন্য একটা জিনিস রয়েছে, তার সাথে আমি খেয়াল করলাম এই গুণটা তো ভুল হয়েছিল। 5 5 25 5 হাতে থেকে 2 5 6 30 আর 2 হচ্ছে গিয়ে তোমার 5 5 25 2 5 6 30, 32-এর 2 হাতে থাকে 3, 5 3 15 16 17 18 18, বেশ 1825 দিন। আমি পরিষ্কার করে লিখছি, কাটাকুটি না করে। 1825 দিন। তার সাথে একটা ট্রিক রয়েছে কোশ্চেনটার মধ্যে। এটাও ঠিক, তোমরা যদি কেউ এরকমভাবে সিম্পলি 5কে 365 দিন গুণ করে দিয়ে এটা বের করো, এটাও ঠিক আছে। তার সঙ্গে তোমাদের উত্তর আমি দেখলাম একটা জিনিস যেটা দেখে আমার ভুল হয়েছে, সেটা লক্ষ্য হলো। যেমন দেখো, এই যে গয়ের দাগের উত্তরটা, যদি একটি লিপ ইয়ার পড়ে তাহলে 1826 দিন, যদি দুটি লিপ ইয়ার পড়ে তাহলে 1827 দিন। এখানে তো আমার বলা নেই যে পরপর 5টা বছর না আলাদা আলাদা করে 5টা বছর। তো সেই জায়গা থেকে কেউ যদি এরকম করো 5কে 365 দিয়ে গুণ করে এটা বের করে দাও, এটাও ঠিক। আবার এখানে যেহেতু বলছে 5 বছর, আর আমরা জানি
প্রতি 4 বছর অন্তর একটি কি লিপ ইয়ার। এই লিপ ইয়ারে কি হয় না, লিপ ইয়ার মানে হচ্ছে একটা দিন বেশি থাকে। তাহলে কোনো একটা বছরে কত 300, মানে এই আমি যদি এরকম ধরি 5 বছরের মধ্যে একটা লিপ ইয়ার ছিল, তাহলে 365 দিন, তার সাথে 1 যোগ করে কত 366 দিন। তাহলে যদি এরকম হয় এই উত্তরটা লেখো তাও হবে। আবার যদি এরকম করো, ধরি একটি লিপ, না ধরি না লিখে যদি লিখবে, যদি একটি লিপ ইয়ার হয় তাহলে কত 1825 যুক্ত 1 সমান 1826 দিন। আর যদি দুটি লিপ ইয়ার হয় তাহলে 1825 যুক্ত দুটি লিপ ইয়ার মানে দুটো একদিন এক্সট্রা, তাহলে 2 দিন সমান কত 1827 দিন। ঠিক আছে, তাহলে এইটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর, তিনটেই হচ্ছে পরপর ঠিক, কোনোটাই ভুল নয়, না এটা ভুল, না এটা ভুল, না এটা ভুল। তোমাদের বইয়ে এই দুটোকে উত্তর দেওয়া আছে, তোমরা কেউ যদি এটা করো এটাও ভুল নয়, এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে পারো। বেশ, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল। চলো তারপরে ঘয়ের দাগের কি বলছে, 4 বছর 1 মাস সমান কত মাস। 4 বছর 1 মাস পুরোটাই আমাকে কিসে আনতে হবে, মাসে আনতে হবে। এটাকে 4 বছরের হিসেব হবে। একটা বছরে কত মাস থাকে, 12 মাস থাকে। 4 বছরে 12 দিয়ে গুণ, তাহলে 12 মাস যুক্ত 1 মাস। আমার অলরেডি 1 মাস তো ছিল, আমি সে 1 মাস যোগ করব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4 মাস যুক্ত 1 মাস সমান 39 মাস। ঠিক আছে, এবার চল আমরা দেখব উমর দাগের অঙ্কটা। উমর দাগে কি রয়েছে, 1000 দিন সমান কত বছর, কত মাস, কত দিন। কি কি জানতে চেয়েছে, দিন, মাস, বছর। তাহলে এইটাকে আমাকে প্রথমে বড় যেটা সেটা দিয়ে দেখতে হবে। এই তিনটের মধ্যে সবচেয়ে বড় কে, বছর। তাহলে কত দিনে 1 বছর হয়, 365 দিনে। আমরা প্রথমে কি করব, এই 1000কে 365 দিয়ে ভাগ করব। এই ভাগটা করার পর আমরা দেখব কি পাচ্ছি, চলো দেখিনি। আচ্ছা, ভাগ করতে গিয়ে আমরা চলো দেখি, যদি আমরা 2 দিয়ে চালাই তাহলে কী হবে, 2 3 6, আর যদি 3 দিয়ে চালাই 3 3 9। 3 দিয়ে এটাকে আমি একবার তোমাদেরকে দেখাই, আমি তো বুঝতেই পারছি এটা 3 দিয়ে যাবে না, তারপরও তোমাদেরকে একবার দেখাই যে কেন যাচ্ছে না 3 দিয়ে। 3 5 15 5, হাতে থাকে 1, 3 6 18, আর 1 19, হাতে থাকে 1, 3 3 9, আর 1 10। তাহলে এটা 1000-এর চেয়ে বেড়ে গেল। তাহলে আমাকে এটা কত দিয়ে চালাতে হবে, 2 দিয়ে চালাতে হবে। ঠিক আছে, তাহলে 2 5 10, 2 6 12, আর 1 13, হাতে থাকলো 1, 2 3 6, আর 1 7, 730 এটা দিয়ে চলবে। তাহলে এটা আমি 2 দিয়ে চালালে কত হলো আমার, 730। বিয়োগ করো, 3 আছে কয় 10, 7 10, হাতে থাকে 1, 1 আর 7 8, 8 আছে কয় 10, 2 10, 270 দিন বাকি। তাহলে প্রথমে আমার কি বেরোলো, প্রথমে বেরোলো মাস। তাহলে এটা হলো আমার কি, আচ্ছা সরি ভুল বললাম, মাস নয়, এটা হচ্ছে আমার প্রথমে কি, বছর। এই দিন পড়ে রইল। এবার কোনটায় যাব আমি, আমার এটা হয়ে গেছে, এরপর আমি যাব মাসে। তাহলে মাসের হিসাবে আমরা যদি দেখি 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করে দেখব। এটাও আমরা হিসাব করে দেখি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 তিনে কত হয় 12, 5 তিনে 15, 6 তিনে 18, তারপর 7 তিনে 21, 8 তিনে 24, 9 তিনে কত 27। তাহলে আমরা 9 দিয়ে চালিয়ে দেব। 30কে 9 দিয়ে করলে কত হয়,
দেখো 30কে 9 দিয়ে চালালে 3 9 27 হলো, বিয়োগ করলে কত, শূন্য পড়ে রইলো। তাহলে কত মাস, 9 মাস। আর কিছু পড়ে আছে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে দিন। তাহলে দিনের বেলায় কত, শূন্য। সব পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি, 1000 দিন সমান 2 বছর 9 মাস 0 দিন। এটা না লিখলেও চলে, ঠিক আছে। আমরা কি লিখব, 2 বছর 9 মাস। এরপরে দেখো 6 দাগের অঙ্ক যেটা রয়েছে, 6 দাগের অঙ্ক কি রয়েছে, 10,000 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। ঠিক আছে, 3টে জিনিস জানতে চাই, একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড। এই অঙ্কটাতে আমরা যেমনভাবে করেছিলাম এই অঙ্কটাও সেরকমভাবেই করব। প্রথমে ঘন্টা, সবচেয়ে বড় যেটা, সেটা দিয়ে দেখব। এই 10,000 একে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে 60 দিয়ে নয়, 3600 সেকেন্ড মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা, আমরা 3600 দিয়ে ভাগ করব। তাহলে এটা ভাগ করতে গেলে এক্ষেত্রেও আমরা একবার হিসাব করে দেখে নেব যে কত দিয়ে চালালে আমাদের সুবিধা হয়। দেখো 2 দিয়ে যদি চালাই 2 3 6, 3 দিয়ে যদি চালাই 3 3 9, 3 6 18, এক্সট্রা হয়ে যাচ্ছে কিনা একবার 3 দিয়ে রিক্সি হয়ে যাচ্ছে কিনা আমরা চেক করে নেবো গুণের মাধ্যমে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যদি আমি চালাই 3 6 18, 8 হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, 108 বেশি হয়ে যাচ্ছে। তো 108-এর পাওয়ার সে দুটো শূন্য দিয়ে দিলে 10,000-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এটা কত, 10,800। তাহলে এটা চলবে না, কত দিয়ে চালাতে হবে, 2 দিয়ে। 2 6 12 হাতে থাকে 1, 2 3 6 আর 1 7, এটা ঠিক আছে 7200। তাহলে আমরা 2 দিয়ে চালালাম, 2 দিয়ে চালিয়ে কত হলো আমার, 7200। বিয়োগ করলাম, 2 আছে কয় 10, 8 10 হাতে থাকে 1, 1 আর সাথে 8, 8 আছে কয় 10, 2 10 হাতে থাকে 1, 1 1 0। তাহলে কত পড়ে রইল আমার, 2800। তাহলে এটা হয়ে গেল কি, ঘন্টা। এইটাকে আবার করতে হবে, ঘন্টা বেরিয়েছে, মিনিট, কত মিনিটে কত সেকেন্ড, এই হিসাবটা যদি আমরা দেখি তাহলে 1 মিনিট মানে হচ্ছে গিয়ে 60 সেকেন্ড। এটা আমরা 60 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে একবার হিসাবটা করে নেব, 6-এর ঘরে নামতা পড়ে, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30। তাহলে 6 5 60কে 5 দিয়ে করলে পরে পেরিয়ে যাচ্ছে 30, যেহেতু 28-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 6 4 দিয়ে চালাবো, 6 4 24। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 6 4 24 0, কত পড়ে রইল বিয়োগ করলে, এটা রইল। আবার 6 ঘরের নামটা পড়বো আমরা, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42। তাহলে 6 6 কত, 36। এই হিসাবটা চলবে, এই হিসাবটা চালালে কত পড়ে রইল, 6 আছে কয় 10, 4 10। তাহলে নিচে যেটা পড়ে রইল এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে কি, মিনিট। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা কি লিখব, 10,000 সেকেন্ড সমান 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে উত্তর, এটার উত্তর এটা। তাহলে হয়ে গেল আমাদের 14 দাগের অঙ্ক সব শেষ। এরপর 15 দাগের অঙ্ক আছে। ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে, 28 মিনিট 29 মিনিটের প্রায়। কিন্তু আমরা আজকে 15 দাগের অঙ্কগুলো করে নিয়েই ভিডিওটা ক্লোজ করব, তার কারণ এটা করলেই এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা আমরা পড়ে নিই, এগুলো লিখিত আকারের অঙ্ক। কি বলছে না, মাধ্যমিক পরীক্ষা বেলা 11টা 45 মিনিটে শুরু হয়ে দুপুর 3টেই শেষ হলো, পরীক্ষা কতক্ষণ চললো। তাহলে 3টে 11টা 45 গুনবো আমরা, ঠিক আছে, গুনে দেখবো যে কতক্ষণ কোনটা চলছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করার সময় একটা জিনিস বলে দিই, আমাদের বাড়িতে যে ঘড়িগুলো থাকে তাতে দেখবে 2টো 3টে, আচ্ছা 12টার পরে একটু মিস হয়ে গেল, 12টার পরে 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11 এইরকম থাকে। ঠিক আছে, আমরা যখন সকালবেলা থাকে তখন কত বলি, 6টা বাজছে,
সাপোজ মনে করো বড় কাঁটাটা ছোটো কাঁটাটা আছে এখানে 6টার ঘরে, আর বড় কাঁটাটা আছে 8এর ঘরে। আমরা হিসাব করে কত বলবো, যে এখন সকালবেলা, তাহলে সকাল 6টা 8এর ঘরে রয়েছে, তার মানে 8 5 40, তার মানে কত বাজে 6টা 40। কী বলবো, 6টা 40। আবার সন্ধ্যাবেলা, এখন এটা কি সকাল, সকাল হলে পরে আমরা লিখি কি এম। এবার যখন বিকেল বা সন্ধ্যাবেলা 6টা 40, তখনও 6টা 40 লিখবো, তার সাথে কি করে দিই আমরা পিএম করে দিই, মানে এর মাধ্যমে আমরা সকাল না বিকেল বুঝতে পারি। কিন্তু এটা হচ্ছে কত 12 ঘন্টার ঘড়ি, কত 12 আওয়ার ঘড়ি। কিন্তু তোমরা যখন যারা রেলে কোথাও যাওয়া আসা করবে, তখন দেখবে স্টেশনের ঘড়িতে, আমাদের এই ঘড়িতে 12টার পর কিন্তু আর কিছু নেই, 12টার পর আবার 1টা 2টো 3টে 4টে হয়, কিন্তু আমাদের রেলের ঘড়ি যেটা, সেখানে তোমরা দেখবে কীরকম থাকে না 12টা, দাঁড়াও এই ছকটা আগে কেটে নিই নইলে গোলমাল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হলো। 11-র পর 12, 11-র পর কত হওয়ার কথা 12, 12-র পরে আবার 1, আমাদের ঘড়ি অনুযায়ী 1 হবে, কিন্তু কি হয় 12-র পরে হয় 13, দুটো মানে হচ্ছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর এইটা 24 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি 24 না হয়ে কত থাকে 0 লেখা হয়, ঠিক আছে, 0.00 এরকম লেখা হয়, মানে আমরা মোটামুটি ধরে নেব এটা 24। তাহলে এটা 24 ঘন্টার ঘড়ি। এটা 12 ঘন্টার ঘড়িতে দিন 12টা হয়ে গেল, দিনের বেলা 12টা হয়ে গেল, তারপরে আবার 1টা 2টো শুরু হয়। কিন্তু যেটা রেলের ঘড়ি মানে 24 ঘন্টার ঘড়ি, সেখানে কি হয় 12টার পর শুরু হয় 13টা 14টা 15টা 16টা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা, এই যে কয়েক দাগের অঙ্কটা যেটা রয়েছে, এটা করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ঘড়িটাকে অ্যাপ্লাই করব। আমরা কি জানি, দুপুর 3টে সমান কি লিখব, দুপুর 3টা সমান, দেখো 1টা মানে 13টা, 2টো মানে 14টা, 3টে মানে হচ্ছে কত 15টা। আচ্ছা, আমার এই ইংরাজি আর বাংলা সমস্যা হয়ে যাচ্ছে, 15টা, ঠিক আছে 15টা। এটা আরও একটা সুন্দর উপায় হচ্ছে, আমাদের এই যে এই ঘড়িটা না একে কীভাবে করব, 12 তার সাথে যোগ করলাম কত 3, 12-র সঙ্গে তটা যোগ করলাম করে 15টা হয়ে গেল। আমার সবসময় তো আর সময় হয় না এরকমভাবে ঘড়ি এঁকে টেকে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছিল ঘড়ির আঁকার ব্যাপারটা। আমরা কি করব 12-র সঙ্গে 3 যোগ করে নেব, তাহলে 15টা। কটা থেকে কটা দেখো হয়েছে, কি লিখব, অঙ্কটা কীরকমভাবে লিখব, আমরা অঙ্কটা এইভাবে শুরু করব, মাধ্যমিক পরীক্ষা হয়েছে 15 নিয়ে মাঝে চিহ্ন দিয়ে 00 অবধি, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, কটায় শুরু হয়েছে 11:45। এই 00 তার মানে কি, এটা ঘন্টার আর এটা হচ্ছে গিয়ে মিনিটের, ঠিক আছে। এবার বিয়োগের সময় আগেও আমি একদিন বলেছিলাম তোমাদেরকে, যে ঘন্টার মিনিটের যখন বিয়োগ হয় তখন কি করতে হয়, এখানে 0 আছে, এটার চেয়ে ছোটো ওপরে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, এদিক থেকে ধার নিতে হবে। তাহলে 1টা ঘন্টা আমি এখান থেকে ধার নিচ্ছি, 15 থেকে 1 ঘন্টা বাদ দিলে কত হয় 14 ঘন্টা। এই ঘন্টাটা কোথায় নিয়ে এলাম, এখানে নিয়ে এলাম। যখনই এই ফুটকি দুটোর এই পাশে চলে এলো, অর্থাৎ মিনিটের ঘরে হলো, 1 ঘন্টার মান কত হয়ে গেল 60 মিনিট। তাহলে এবার বিয়োগ হবে এইটা থেকে এইটা আর এইটা থেকে এইটা, ঠিক আছে। তাহলে 5 আছে কয় 10, 5-এ 10 সাথে থাকে 1, 1 আছে 5, 5 আছে কয় 6, 1-এ 6, হাতে থাকে 1, আচ্ছা এখানে হাতের 1 থাকে না, 5 আছে কয় 6, 1-এ 6, 1 আছে কয় 4, 1, 3-এ 4, হাতে থাকলো, আচ্ছা হাতে থাকার কোনো চিহ্ন নেই, এখানে 1 1 মিলে গিয়ে 0 হয়ে গেল। তাহলে কতক্ষণ তোমার হয়েছে, পরীক্ষা হয়েছে 3 ঘন্টা 15 মিনিট। তাহলে উত্তর লিখব, অতএব পরীক্ষা 3 ঘন্টা
15 মিনিট ধরে চলল। পুরো অঙ্কটা নিশ্চয়ই আশা করছি যে আমি বোঝাতে পারলাম। প্রথমে যেটা বললাম দেখো, আর একবার বলে দিচ্ছি পুরো ব্যাপারটা, যে দু রকম ঘড়ির টাইমিং হয়, একটা হচ্ছে 12 ঘন্টার, একটা হচ্ছে 24 ঘন্টার। 12 ঘন্টার যে ঘড়ি, সেই ঘড়িতে 1টা থেকে শুরু করে 12টা পর্যন্ত হয়, আবার 1টা থেকে 12টা অবধি হয়, শুধু AM আর PM এর তফাৎ। আর এই ঘড়িতে কি হয়, 24 ঘন্টার ঘড়িতে কি হয়, 1টা থেকে শুরু করে 12টা, 12টার পরে 13, 14, 15 করে আবার রাত্রেবেলা 24টা পর্যন্ত হয়। তাহলে আমরা যখন ঘন্টা মিনিটের অঙ্ক করব বা এতটা ধরো সময়ের অঙ্ক করব, ঠিক আছে, ঘন্টা মিনিট সেকেন্ড এসবে যখন অঙ্ক চলবে, ঘড়ির অঙ্ক, তখন আমরা এই ফরম্যাটটাতে চলবো। কীরকমভাবে এই ফরম্যাটটাই বের করতে হবে না, যত ঘন্টা বলা হয়েছে সেটা যদি দুপুর 12টার পর হয়, তাহলে আমরা 12র সঙ্গে 3 যোগ করে নেব। ঠিক আছে, এখানে দুপুর 3টে সমান কত, 15টা। কীভাবে, 12টার সঙ্গে 3 যোগ করে 15টা পেয়েছি। এবার আমরা এসেছি আমাদের মেন অঙ্কতে। এখান থেকে আমার অঙ্ক শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা হয়েছে কখন? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 15:00 মিনিটে। মাধ্যমিক পরীক্ষা হয়েছে এত পর্যন্ত আর কি, ঠিক আছে, 15 ঘন্টা 00 মিনিটে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 11 ঘন্টা 45 মিনিটে। বিয়োগ করলাম, বিয়োগ করতে গিয়ে আমি দেখছি যে আমার মিনিটের দিকে উপরে 0 আছে, নিচে 45 আছে। অতএব উপরে ছোট সংখ্যা থাকার জন্য আমাকে ঘন্টা থেকে ধার নিতে হচ্ছে। ঘন্টা থেকে আমি যখন ধার নিচ্ছি, কীরকমভাবে ধার নিচ্ছি, 15 ঘন্টা ছিল, -1 করে দিলাম, কত ঘন্টা, 14 ঘন্টা। আর এই 1 ঘন্টাটা আমার এলো কোন দিকে, মিনিটের ঘরে। যখনই মিনিটের ঘরে এলো, 1 ঘন্টা সমান 60 মিনিট, আমি ডিরেক্ট এটাকে ট্রান্সফার করে নিলাম। 45কে বিয়োগ করলাম 60 থেকে, হলো 15। এখানে 14 থেকে 11 বাদ দিলাম, আমার থাকলো 3। অতএব পরীক্ষা ঘটেছে কতক্ষণ পর্যন্ত, 3 ঘন্টা 15 মিনিট অবধি। আশা করছি সকলে এবার ভালোভাবে তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, ক্ষয়ের দাগের অঙ্ক রয়েছে। এরপর ক্ষয়ের দাগের অঙ্কটা আমরা পড়ব। তুমি সকাল 8:30 মিনিটে সাইকেল চালিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলে, সকাল 9:05 মিনিটে বাজারে পৌঁছালে। সেখানে 25 মিনিটে বাজার সেরে আবার সাইকেল চালিয়ে সকাল 10টায় বাড়িতে ফিরলে। তুমি কতক্ষণ সাইকেল চালালে? ঠিক আছে, আমাকে দেখতে হবে যে কতক্ষণ আমি সাইকেল চালিয়েছি। দেখা যাক। প্রথমে দেখো, শুরু করেছিলাম 8:30-এ, বাজার পৌঁছেছি কটায়, 9:05 মিনিটে। তাহলে কি লিখব, বাজার পৌঁছেছি সমান কত, 9 ঘন্টা 5 মিনিটে। একটা হচ্ছে ঘন্টার ঘর, ঘ দশমিক, আর মিনিট দশমিক। ঠিক আছে, এটা এ লিখে দাও, তাহলে সম্পূর্ণ হয়ে গেল সংখ্যাটা। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছি কখন না, 8:30 মিনিটে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে ডিরেক্ট 5 না লিখে দিয়ে 05 লেখা উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এটা বিয়োগ করব। বিয়োগ করতে গিয়ে সে একই গল্প, এখানে উপরে 5 আর নিচে 30, এর চেয়ে বেশি, মানে উপরের চেয়ে বেশি হয়ে যাচ্ছে নিচেরটা। অতএব এখান থেকে আমাকে আবার ধার নিতে হবে। 9 থেকে 1 বাদ দিলাম, পরে রইল আমার 8, আর এই একটা এদিকে এসে হয়ে গেল 60। এই 60-এর সাথে এই 5টা আমি কী করব, যোগ করব। তাহলে এই 5 আর 60 মিলে হলো কত, 65। এবার বিয়োগ করো, ওপর থেকে কত, ওপর আছে 5, নিচে 0, নেমে গেল 5, 3 আছে কয়, 6, 3, 4, 5, 6, 3-এ 6। ঠিক আছে, দেখো 8 আছে, 8-এ 8-এ কত হয়ে গেল, 8-এ 8-এ মিলে গিয়ে 0 হয়ে গেল। তাহলে কত মিনিট, অতএব বাজার পৌঁছাতে 35 মিনিট সাইকেলে ছিলাম। ঠিক আছে, 35 মিনিট সাইকেলে ছিলাম। এরপর কি বলেছে, 25 মিনিটে বাজার সেরে আবার 10টায় বাড়ি ফিরেছে।
25 মিনিট বাজার করেছে, করে 10টায় ফিরে গেছে। তাহলে দেখো আবার আমরা কি করব, বাড়ি ফিরেছে সমান 10টা, বাজার পৌঁছেছে কটায়, বাজার পৌঁছেছে 9টা 5-এ। বিয়োগ করলাম, বিয়োগ করতে গিয়ে আবার সে 1 কেস, আমাকে এখান থেকে 1 বাদ দিয়ে 9 নিতে হলো, আর এখানে 60 হলো। 5 আছে কয় 10, 5-এ 10, হাতে থাকে 1, 1 আছে কয় 6, 5-এ 6, হাতে থাকলো 1, আচ্ছা 5-এ 6 হাতে থাকার কোনো ব্যাপার নেই। আচ্ছা 9 9 মিলে গেল কত, 0। তাহলে 55 মিনিট বাজারে ছিল, কত মিনিট, 55 মিনিট। অতএব বাজারে বাজার করে, অতএব বাজার করে, আচ্ছা এখানে অতএব দিও না, বাজার করতে সময় লেগেছে কত মিনিট, 25 মিনিট। অতএব বাড়ি ফিরতে সময় লেগেছে সমান 55 বিযুক্ত 25 মিনিট সমান কত, 5 2 5 5 0, 2 আছে কয় 5, 3 5, 30 মিনিট। অতএব মোট সাইকেলে ছিলাম সমান, আগে কত পেয়েছি আমরা, 35 মিনিট, আর এখানে 30 মিনিট। 35 মিনিট যুক্ত 30 মিনিট সমান কত হয়, 65 মিনিট। 65 মিনিট মানে কত, আমরা হয় 65 মিনিট তুমি যদি করে রাখো সেটাও উত্তর হবে। 65 মিনিট মানে হচ্ছে 60 যুক্ত 5 মানে 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আমরা কি লিখব, অতএব আমি 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালিয়েছি। ঠিক আছে, এই অঙ্কটাই তোমরা সহজ করে করতে পারো, ছোট্ট করে হয়ে যাবে। এই অঙ্কটা বড় করে করানো হলো তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অঙ্কটা করতে পারবে। তুমি এরকমভাবে করতে পারতে, কীরকমভাবে, বাড়ি ফিরেছি, কটায় বাড়ি ফিরেছ, ওপরে ঘন্টার ঘর আর তার পাশে মিনিটের ঘর, 10টায়। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছি কটায়, বাড়ি থেকে বেরিয়েছো তুমি 8টা 30 মিনিটে। অতএব সময় লেগেছে, কত সময় লেগেছে, বিয়োগ করো। এখানেও সেই সেম কেস, 10 থেকে 1 বাদ দিয়ে আমার 9 পড়ে রইল, আর এখানে হচ্ছে গিয়ে 60 চলে এলো। 60 মিনিট থেকে 30 মিনিট বাদ দিলে 30 মিনিট পড়ে থাকে, 8 আছে কয় 9, 1-এ 9। অতএব সময় লেগেছে কত মিনিট তোমার, 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা, দেখো ছোট্ট করে অঙ্কটা কীভাবে করা যায় সেটাও দেখিয়ে দিই। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে বাজার করতে সময় লেগেছে কত মিনিট, 25 মিনিট। সময় লেগেছে 25 মিনিট। অতএব সাইকেলে ছিলাম, আচ্ছা 25 মিনিট। এবার এটা এরকমভাবে লিখব, মোট সময় কত, 1 ঘন্টা 30 মিনিট। বাজার করার সময়, বাজার করেছি কতক্ষণ, 25 মিনিট, মানে 0, ঘন্টার দিকে 0, আর এখানে 25, বিয়োগ করো। এখানে অ্যাটলিস্ট ধার নেওয়া নিয়ে কোনো ব্যাপার নেই, ওপরে আছে 30 আর নিচে আছে 25। তাহলে 5 আছে কয় 10, 5-এ 10,
হাতে থাকে 1, 1 আর 2 3, 3 3 শূন্য, আর 1 ঘন্টা থেকে শূন্য বাদ দিলে 1 ঘন্টা পড়ে থাকে। অতএব উত্তরটা এই উত্তরটা আমি এখানে লিখছি, ঠিক আছে, এই উত্তরটা আমি এখানে লিখছি। উত্তর আমরা কীরকমভাবে লিখব? অতএব আমি সাইকেলে ছিলাম 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ ধরে ধরে এইভাবে করতে পারো, এটা বড়। আর এই অঙ্কটা ছোট্ট করে করলে পারে তোমরা এইটুকু জায়গার মধ্যে, দেখো এই অঙ্কটা কতটুকু লাগলো জায়গা, এইটুকুর মধ্যেও এই অঙ্কটা করে নিতে পারো। আচ্ছা, এই অঙ্কটা একটা ডাইনামিক অঙ্ক। কারণ বলি, বলছে তোমার দিদি 4 ডিসেম্বর 1989 সালে জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে তোমার দিদির বয়স কত? আজকের দিন মানে আজকে কত তারিখ? আজ হচ্ছে কি তোমার কাল ছিল 26 আর 27/1/2025। এই ভিডিওটাই যদি তোমরা কেউ 1 বছর পর দেখো বা 2 বছর পর দেখো, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই আজকের দিনটা আর 25 থাকবে না, আজকের দিনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে তোমাদের অঙ্কটা হবে। তো আমার মনে হয় না পরীক্ষাতে এই ধরনের অঙ্ক দিতে পারে, হয়তো তোমাদের ফিক্সড কোনো ডেট দিয়ে দেবে, বা অনেক সময় যেহেতু তোমাদের বইয়েই রয়েছে আজকের দিন কথাটা, তো বইয়ের অঙ্কটা হুবহু তুলে দেওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা যে দিনে পরীক্ষা দিচ্ছ সেই দিনটা করবে। আমি আজকের দিন, আজ হচ্ছে 27/1/25, তা আমি 27/1/25-এ এই অঙ্কটা সেই ডেট ধরে করব। ঠিক আছে, চলো অঙ্ক কিভাবে করব দেখে নিই। গয়ের দাগের অঙ্ক। আমরা সব সময় সময়ের অঙ্ক করতে গিয়ে পরে যে টাইমটা রয়েছে সেই টাইমটা ধরে অঙ্ক করব। ঠিক আছে, সময়ের অঙ্কতে আমরা সবসময় পরের টাইমটা ধরবো। পরের টাইম বলতে আজকের টাইম। আজ কত? দেখো, প্রথমে আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে গিয়ে কি দিন, একটা হচ্ছে মাস, আর একটা হচ্ছে গিয়ে কি বছর। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম দিন, তারপরে লিখছি মাস, তারপরে লিখছি বছর। বা অনেক সময় কি করতে পারো, মানে এটা এরকমও করা যেতে পারে, বছর মাস দিন, যে কোনো একটা করতে পারো। বেশ, আমি এই ফরম্যাটটা ধরে, মানে এটা ধরেই করছি। ঠিক আছে, তাহলে আজ কত বছর? বছর হচ্ছে গিয়ে 2025। মাস কত? 01। আচ্ছা, এইগুলো কখনো 1 2 এরকম লিখবে না, কি লিখবে? 01 02। ঠিক আছে, বেশ। দিন কত আজকে? আজ হচ্ছে গিয়ে 28 তারিখ। দিদি জন্মেছে কত তারিখ? কত সাল না? 1989 সাল, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর মানে হচ্ছে 10, 11, 12, 12তম মাস, তাহলে 12 লিখলাম। আর দিন কত? 4 ডিসেম্বর, তার মানে 04। এবার বিয়োগ করব, কি লিখব? দিদির বয়স সমান, এবার বিয়োগ করতে গিয়ে ঠিক যেভাবে আমরা ঘন্টা মিনিটের অঙ্কর সময় দেখছিলাম যে এদিক থেকে ওদিক করতে হচ্ছে, তার কারণ কি ওপরে ছোট আর নিচে বড় রয়েছে। এই জায়গাটায় ওপরে ছোট নিচে বড় নেই, সরি, মানে ওপরে বড় ছোট নিচে বড় এটা নেই, ওপরে বড় আছে নিচে ছোট আছে। এই জায়গাটায় আমাদের সমস্যা হবে। তো এই জায়গাটায় যখন আসবো তখন আমি সেই ট্রিকটা আবার বলে দেবো। আপাতত এই বিয়োগটা আমরা করি। 4 আছে কয়? 8, 4 এ 8, হাতে থাকলো 1, না হাতের 1 থাকে না, আমি জাস্ট খালি বারবার এই জিনিসটা ভুল করছি, হাতে কোনো 1 নেই। 4 আছে কয়? 8, 4 এ 8, আর ওপর থেকে 2 নেমে গেল। তাহলে দিনের জায়গায় আমি পেলাম কত দিন? 24 দিন। মাসের জায়গায় এবার দেখো, ওপরে 1 মাস আর নিচে 12 মাস, তাহলে 1 মাস থেকে 12 মাস তো বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে? এই যে 25, 2025, এখান থেকে আমরা 1 বাদ দিলাম, মানে কত থাকলো? 2025।
24 থাকলো। 2025 থেকে একবার দিলে কত হয় 2024। আর এই 1 মাস যখন এখানে আসছে তখন 1 মাস মানে কত, মানে 1 বছর মানে কত দিন, 30 দিন। তাহলে এই 30 দিন আর এখানে 1 দিন ছিল, তাহলে এই 1 দিন যোগ করলাম, 30 আর 1 কত হয় 31 দিন। যদি এখানে শূন্য থাকতো তাহলে আর যোগ করার প্রয়োজন পড়তো না, শূন্য বাদ দিয়ে অন্য যাই কিছু থাকবে এখানে যোগ করতে। তাহলে 31 দিন থেকে 12 দিন বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ, আর এটার সাথে কোনো সাথ নেই, ঠিক আছে। তাহলে 2 আছে কয় 11, 2 3 4 5 6 7 8 9 10 11, 9 11 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কয় 3, 1 3, তাহলে 19 মাস 24 দিন হয়েছে। বেশ, এবার দেখো 2024 থেকে আমাকে 1989 বিয়োগ করতে হবে। 4 আছে 9 আছে কয় 14, 9 9 10 11 12 13 14, 5 14 হাতে থাকে 1, হাতের 1 আর 8 হলো 9, 9 আছে কয় 12, 9 10 11 12, 3 12 হাতে থাকে 1, 1 আর 9 হয় 10, 10 শূন্য আর শূন্য মিলে গেল, ঠিক আছে। হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0। তাহলে এটা কত, এটা হচ্ছে বছর। অতএব দিদির, আচ্ছা এখানে আরও একটা তো হিসাব রয়েছে, আমি আবার উত্তর লিখে দিচ্ছিলাম। দেখো এখানে 24 দিন, ঠিক আছে। 19 মাস, 19 মাস মানে এর মধ্যে দেখো 12 সংখ্যাটা রয়েছে, ঠিক আছে। 19 মাস মানে 12 মাস যুক্ত কত মাস না 7 মাস, 12 মাস যুক্ত 7 মাস মানে 19 মাস, তাই তো। 19 মাস সমান এই 12 মাস সমান কত, এই 12 মাস এদিকে চলে গেল। অতএব 1 বছর, 12 মাস মানে 1 বছর 7 মাস, এদিকে কত ছিল 35, 35 যুক্ত 1 বছর সমান 36 বছর, ঠিক আছে। তাহলে অতএব দিদির নির্ণেয় বয়স 36 বছর 7 মাস 24 দিন। এবার অনেকের হয়তো এই জায়গাটা একটু সমস্যা মনে হচ্ছে, এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারছো না। আমি এবার তোমাদেরকে সিম্পলি এই ক্যালকুলেশনটা অন্য জায়গায় করে বুঝিয়ে দিচ্ছি। 35 বছর 19 মাস 24 দিন, ঠিক আছে। 35 বছরটা 35 বছরই রাখলাম, আর 24 দিনের সাথে আমার কোনো সাথ নেই, যেমন ছিল সেরকমই থাকবে। সমস্যা হচ্ছে গিয়ে কোথায়, এই 19 মাস। কেন 12 মাসের পর, মানে 12 মাস হয়ে গেলে 12 মাসের পর নয়, 11 মাসের পর কোনো মাস থাকলে সেই মাসটাতে আমাকে বছর ধরতে হবে। কেন, কি কারণ, তার কারণ হচ্ছে গিয়ে 12 মাস সমান 1 বছর। যদি এখানে 19 মাস না হয়ে 12 মাস বেরোতো বিয়োগ করে, তাহলে আমি 12 মাসটাকে কী করতাম, এখানে যোগ করে দিতাম, ঠিক আছে। 19 মাস এবার কিভাবে বুঝবো ম্যাম, যেখানে 12 মাস বাদ দিতে হবে না, কত মাস বাদ দিতে হবে। আমি সবসময় যখনই 11 চেয়ে বেশি হয়ে যাবে মাসের কাউন্টটা, তখন আমি কি করব, 12 যুক্ত 12 পরে গুণে দেখবো যে 19 যেতে কত বাকি রয়েছে, মানে 19 থেকে 12 বাদ দেবো। 19 থেকে 12 বাদ দিলে আমরা দেখব কত মাস, 7 মাস। তাহলে 35 বছর 19 মাস 28 দিন সমান 35 বছর 12 যুক্ত 7 মাস 24 বছর, ঠিক আছে। এটা আমি 28 বলে দিলাম, সরি, এটা 24 বছর 24 দিন। দেখো 35 বছর যুক্ত, এগুলো তো সব যুক্ত হওয়ার কথা। 12 মাস মানে কত বছর, 1 বছর যুক্ত 7 মাস যুক্ত 24 দিন। এই 35 বছর আর 1 বছর কত হলো, 36 বছর 7 মাস 24 দিন। তাহলে এইটা কিভাবে পেলাম, এই যে এই উত্তরটা কিভাবে বের করলাম না, এইভাবেই বের করেছি আমরা। এখানে সিম্পলি বের করে নিয়েছি কি 19 সমান হচ্ছে গিয়ে 12 যুক্ত 7, 12 মানে হচ্ছে 1 বছর 7 মাস, বছরটা আমরা বছরের ঘরে নিয়ে এসে কী করলাম, যোগ করলাম, করে 35-এর সাথে 1 যোগ করে 36 হয়ে গেলো। তাহলে 36 বছর 7 মাস 24 দিন, ঠিক আছে। এই যে হিসেবটা তোমরা দেখে নিলে যে এটা এরকমভাবে বেরিয়েছে, সেটা কিভাবে বার করতে হয়, এইভাবে বার করতে, এটাও ব্রড করে তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা আরও একবার মনে করিয়ে দিই, এই অঙ্কটা একটা ডাইনামিক অঙ্ক,
আজকের দিন বলা হয়েছে, তার মানে তুমি যে ডেটে অঙ্কটা করবে, যদি এক্সামের ডেটে হয় এক্সামের ডেট আজ আমি করেছি বলে আমি আজকের ডেট দিয়ে করেছি, কখনোই এই অঙ্কটার ফিক্সড কোনো উত্তর থাকবে না। ঠিক আছে, তুমি যে ডেটে করবে সেই ডেট অনুযায়ী অঙ্কর উত্তরটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, ঘয়ের দাগের অঙ্ক দেখো কি বলছে। রাজুর বয়স সেলিমের বয়সের দ্বিগুণ। সেলিমের বয়স 8 বছর 9 মাস হলে রাজুর বয়স কত? সেলিমের বয়সের দ্বিগুণ হচ্ছে রাজুর বয়স। সেলিমের বয়স, এই অঙ্কটা সহজ, সমান 8 বছর 9 মাস। অতএব রাজুর বয়স সমান 8 বছর, আচ্ছা 2 বছর করে দিলাম, সরি 8 বছর 9 মাস গণিত 2। 2 দিয়ে গুণ করলে 2 9 কত? 18 মাস, আর 2 8 16 বছর। দাঁড়াও, এবার আবার সেই একই হিসেব, 16 বছর আর 18 মাস, মানে যেহেতু 11 চেয়ে বেশি হয়ে গেছে, কি করতে হবে আমাকে? 12 যুক্ত 18 থেকে 12 বাদ দিলে কত থাকে? 6 পড়ে থাকে। 6 মাস সমান 16 বছর যুক্ত 1 বছর যুক্ত 6 মাস সমান কত হয়? 17 বছর 6 মাস। রাজুর বয়স কত? 17 বছর 6 মাস। তো এই ছিল আজকে তোমাদের ভিডিও। এই দাগের যে অঙ্কটা রয়েছে, যে ঘড়িতে কটা বাজলে ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় অবস্থান করবে, এটা করে দেখানোর, বা হ্যাঁ আমি হয়তো এঁকে তোমাদের মানে বোঝাতে পারতাম যে কীরকমভাবে হচ্ছে। তো ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেছে, আর বোঝানোরও তেমন কিছুই নেই। এটা জানা কথা, বা তোমরা ঘড়িটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে। তো উত্তরটা ফিক্সড উত্তর, সেটা হচ্ছে গিয়ে কি, ঘড়িতে 6টা বাজলে এবং 12টা বাজলে ঘড়ির কাঁটাগুলি একই সরলরেখায় থাকে। তারপরও যদি কেউ চাইছো দেখতে, ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে বলে আমি আর এক্সপ্লেন করতে চাইছি না, তারপরও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘড়ির কাঁটা, ওপরে 12টা, নিচে হচ্ছে 6, দিকে 3 আর এদিকে 9। যখন 6টা বাজে তখন ওপরের মানে বড় কাঁটাটা 12 ঘরে থাকলো, আর ছোটোর কাঁটাটা কতর ঘরে থাকে? 6 ঘরে। একটা সরলরেখা তো এটা, ঠিক আছে। আবার যখন দেখো 12টা বাজে, তখন বড় কাঁটা এবং ছোট কাঁটা দুটি কোথা থাকে? না 12 ঘরে থাকে। তার মানে এটাও একটা সরলরেখাতে অবস্থান করছে। তাহলে এই হচ্ছে একমাত্র সময়, মানে 6টা আর 12টা, যখন ঘড়ির কাঁটা কি হয় না, একই সরলরেখায় অবস্থান করে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের ভিডিও, ম্যাথের আজকের ভিডিও। এরপর রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়, মানে আমাদের প্রথম অধ্যায় পুরো কমপ্লিট হয়ে গেল, পুরো 4টে পার্টে। পার্টগুলো আমি 1 2 করে লিখে দিয়েছি পাশে পাশে। তো টোটাল 4টে পার্টে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো। এরপরেও দেখো পূর্ব পাঠের পূর্বালোচনা, এটা রয়েছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2 যেটা রয়েছে, সেই অঙ্কগুলো আমরা আমাদের পরবর্তী নেক্সট যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে করব, ঠিক আছে। স্থানীয় মান, প্রকৃত মান, এগুলো রয়েছে, পরপর চলবে। যদি ম্যাথসের ভিডিওগুলো ভালো লাগে তো একটু লাইক করবে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে জানাবে। আর যদি পারো তো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে নিও, এতে ভিডিও করার ইন্টারেস্টটাও বাড়ে। আর তোমাদেরও আরও ধরো তোমাদের সঙ্গে তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারবে ম্যাথসের মাধ্যমে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।